ওরা 40,000 ডায়মন্ড। ও আচ্ছা, আরটিজি এর জন্য, আরটিজি তে যে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেটার জন্য। আরে তোমাদেরকে মনে করিয়ে দিলাম আর কি, নজর দিও না। কিন্তু ওইটা আসল কথা না, আসল কথা হচ্ছে ইতিমধ্যে তোমরা সবাই শুনে ফেলেছো 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল একটা টুর্নামেন্ট আমরা দিতে আছি, যেই টুর্নামেন্টটাই মেবি হতে আছে এখন পর্যন্ত ফ্রি ফায়ারের সব থেকে বড় আনঅফিসিয়াল টুর্নামেন্ট। কারণ এই একটা টুর্নামেন্টের ভিতরে আবার 9টা ল্যান্ড টুর্নামেন্ট হতে আছে। অলরেডি তোমরা রেকর্ড পরিমাণ রেজিস্ট্রেশন করে ফেলেছো, কিন্তু তারপরেও তোমাদের মধ্যে থেকে কেউ যদি রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, এখান থেকে তাড়াতাড়ি করে রেজিস্ট্রেশন করে ফেলো। রেজিস্ট্রেশনের লাস্ট সময়টা থাকবে 27 তারিখ রাত পর্যন্ত, এর আগ পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তো এই টুর্নামেন্টের ব্যাপারে তোমাদের অনেক রকমের কোশ্চেন ছিল, আজকের এই ভিডিওটাতে তোমাদের ওই প্রশ্নগুলোর কিছু উত্তর দিতে যাচ্ছি। কিন্তু সেই সব কিছু শুরু করার আগে কন্ট্রোভার্সিয়াল টপিকটা ক্লিয়ার করে নেই। এই টুর্নামেন্টের ইনভাইটেড স্লট শব্দটাই এখন আর কেউ সহ্য করতে পারে না, আমি জানি, কিন্তু তোমরাও জানো তোমাদের এই চান্দুর মাথা কতটা চলে। তো টুর্নামেন্টে নরমালি সবাই ইনভাইটেড স্লট সহ্য করতে পারে না, কারণ ইনভাইটেড স্লটের কারণে আন্ডারডগ যে টিমগুলো রয়েছে তাদের চান্সেস কমে যায়। কিন্তু এই প্রথমবারের মতো একটা টুর্নামেন্টে আমি ইনভাইটেড স্লটের প্ল্যানটা এমন ভাবে করেছি যে ইনভাইটেড স্লটের কারণেই আন্ডারডগ যে টিমগুলো রয়েছে তারা আরো বেশি বেনিফিট পাবে। তো সবার প্রথম কথা, এই টুর্নামেন্টে আমি টোটাল মিলিয়ে 8টা ইনভাইটেড স্লট রাখতে আছি। কিভাবে ইনভাইটেড স্লটটা আমি চুজ করব সেটা তোমাদেরকে একটু পরেই জানাতে আছি। এই টুর্নামেন্টে টোটাল মিলিয়ে 8টা বিভাগে 8টা ল্যান্ড টুর্নামেন্ট হবে এবং পরবর্তীতে ওই 8 বিভাগের 8টা ল্যান্ড টুর্নামেন্টের চ্যাম্পিয়ন 8টা টিমকে গ্র্যান্ড ফাইনালে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু গ্র্যান্ড ফাইনাল তো হবে টোটাল মিলিয়ে 12টা স্কোয়াডে, তার মানে এখনো পর্যন্ত 4টা স্লট বাকি রয়েছে। ওই 4টা স্লটের জন্য লড়াই করবে টোটাল মিলিয়ে 24টা টিম। এই 8টা বিভাগের সেকেন্ড এবং থার্ড যারা রয়েছে তারা, এবং 8টা ইনভাইটেড স্লট মানে 8 দুগুণা 16 এবং 8টা ইনভাইটেড স্লট মানে 24টা টিম। এই 24টা টিম গ্র্যান্ড ফাইনালে 4টা স্লটের জন্য লড়াই করবে। এখন একবার ভাবো, ইনভাইটেড স্লট গুলো দেওয়া হবে অবভিয়াসলি ভালো ভালো টিমগুলোকে। যদি আমি ইনভাইটেড স্লট গুলো ভালো টিমগুলোকে দিয়েই দেই, তার মানে ওরা বিভাগীয় যে ম্যাচগুলো রয়েছে সেগুলো কোনোটা খেলতে পারবে না, এবং এর জন্য আন্ডারডগ টিমদের চান্স বেড়ে যাবে। 8টা বিভাগ থেকে 8টা স্লটে গ্র্যান্ড ফাইনালে পৌঁছাবে আন্ডারডগ টিমরাই, কারণ ভালো টিমগুলোকে তো ইনভাইটেড স্লট দিয়ে অলরেডি আলাদা করে ফেলেছি আমি। ওই 8টা ইনভাইটেড স্লটের ভালো ভালো টিমের খেলা শুরু করার আগে আন্ডারডগ টিমগুলো অলরেডি ফাইনালে পৌঁছেও যাবে, গ্র্যান্ড ফাইনালে পৌঁছে যাবে। এখন তোমরা এটা বলতে পারো যে যদি এরকম নিয়ম হয় তাহলে তো ইনভাইটেড টিমগুলো এটা অ্যাকসেপ্ট করবে না, ইনভাইটেড টিমগুলোও তো নরমাল ভাবে খেলতে চাইবে। কিন্তু না, ইনভাইটেড টিমদের সাইডেও বেনিফিট রয়েছে, কারণ ভালো ভালো বেশিরভাগ স্কোয়াড কিন্তু ঢাকা ডিভিশনে রয়েছে। যদি ইনভাইটেড টিমগুলো ঢাকা ডিভিশন থেকে খেলে তাহলে যে ওদের মধ্যে থেকে শুধুমাত্র একটা স্লটই কিন্তু গ্র্যান্ড ফাইনালে যাবে, কিন্তু যদি ওরা ইনভাইটেড স্লটটা অ্যাকসেপ্ট করে তাহলে ওরা 4টা স্লটের জন্য টোটাল লড়াই করতে পারবে। অন্য দিক দিয়ে ওদের ম্যাচেসও কমে যাবে। এখন এটা ইনভাইটেড টিমদের ব্যাপার যে ওরা আমাদের ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবে কিনা। ওরা কি প্রথমে গ্র্যান্ড ফাইনালে আন্ডারডগ টিমদের সাথে খেলে তারপর যাওয়ার চেষ্টা করবে, নাকি আন্ডারডগ সবগুলো টিমকে 8 ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ড ফাইনালে যাওয়ার পরে ওদের খেলা শুরু হবে? মানে তোমরা বুঝেই গিয়েছো আমার মেইন প্ল্যানটাই এটা, যে ভালো ভালো টিমগুলোকে আলাদাই করে ফেলেছি যেন আন্ডারডগরা চান্স পায়। এই প্রথম কোন টুর্নামেন্টের ভিতরে ইনভাইটেড স্লটের জন্য আন্ডারডগ টিমটা আরো বেনিফিট বেশি পাবে। এখন আসি আসল কথায়, এই আন্ডারডগ 8টা টিমকে কিভাবে সিলেক্ট করা হবে এবং সেই জিনিসটার সিলেকশনও হবে তোমাদের মাধ্যমে। আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা 20 থেকে 25টার মতো টিম একই কমেন্টের ভিতর লিখে কমেন্ট করে ফেলো, এবং ওর মধ্যে থেকে সব থেকে ফ্যান ফেভারিট টিম, সব থেকে বেস্ট যে টিমটা রয়েছে সেগুলোরই লিস্ট বানানো লাগবে, এবং যার কমেন্টে সব থেকে বেশি রিয়েক্ট আসবে সেই কমেন্টেই আমি পিক করব, সেই লিস্টটাই আমি পিক করব, এবং সেই লিস্ট নিয়ে আমি আমার এই ফেসবুক পেজে আরেকটা পোস্ট করব। সেই ভোটের পোস্টের মধ্যে ওই কমেন্টে যেই কয়টা 20টা অথবা 25টা টিম ছিল সেই 25টা টিমকে নিয়ে আমি একটা পুল ক্রিয়েট করব, এবং ওই পুলের মধ্যে ভোট দিবে তোমরা। সব থেকে বেশি ভোট যেই 8টা টিম পাবে তাদেরকে ইনভাইটেশন স্লটের জন্য ইনভাইট করা হবে। মানে প্ল্যানটা এমন ভাবে সাজানো হয়েছে যে কারো কোনো রকমের বেনিফিট এক্সট্রা পাওয়ার অপশন নাই, কারো কোনো রকমের 2 নাম্বারই করার অপশন নাই। হ্যাঁ, একটা অপশন আছে, সেটা হচ্ছে আমার। আমি এখানে একটু মাঝখান দিয়ে 2 নাম্বারই করে ফেলতেছি, যেহেতু আমার টুর্নামেন্ট আমি আমার স্কোয়াডকে ঢুকাই দিতেছি, কিন্তু ঢুকাইতেছিও ওই ভোটিং এর লিস্টের মধ্যে। মানে আমার স্কোয়াডে ওই ভোটিং এর লিস্টটা থাকবে, তোমরা যদি আমার স্কোয়াডকে ভোট কম দাও তাহলে আমার স্কোয়াডও বাদ পড়বে ওই 8টা ইনভাইটেড স্লট থেকে। দেখো ভাই, এই টুর্নামেন্টটা কোনো রকমের বেনিফিট না দেখে শুধুমাত্র কমিউনিটির ভালোর জন্যই করা হয়েছে, এবং আমি চাই যে তোমরাও সবাই মিলে এই টুর্নামেন্টে যথেষ্ট পরিমাণ রেসপন্স দেখাও, যেন অন্যান্য ইউটিউবাররা, অন্যান্য কমিউনিটি হেডরাও এই টাইপের টুর্নামেন্ট করার সাহসটা পায়। দিন শেষে যেন কমিউনিটির জন্যই ভালোটা হয়। এবং এই টুর্নামেন্টের ব্যাপারে আরো কিছু কোশ্চেন তোমাদের কাছ থেকে এসেছিল, যেমন আলাদা আলাদা ডিভিশনের প্লেয়াররা কি এই টুর্নামেন্টে রেজিস্টার করতে পারবে কিনা, খেলতে পারবে কিনা। অবশ্যই পারবে, যে কোনো জায়গা থেকে যে কোনো আলাদা আলাদা ডিভিশনের স্কোয়াড মিলিয়েও তোমরা খেলতে পারবে। শুধুমাত্র ফাইনালটা ল্যান্ড টুর্নামেন্ট যেহেতু হবে, যেই ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্ট ওই ডিভিশনে যে সবগুলো প্লেয়ারকে খেলা লাগবে, সে এখন অন্যান্য ডিভিশন থেকে এসেই খেলুক বা বাইরের দেশ থেকে এসেই খেলুক, ফাইনালের দিন ল্যান্ডটা ওইখানে যেয়ে খেলতে পারলেই হবে। এই পুরো টুর্নামেন্টটার শুধুমাত্র ফাইনাল এবং গ্র্যান্ড ফাইনাল ম্যাচটাই ল্যান্ড টুর্নামেন্টে হবে, তার মানে বাকি সবগুলো ম্যাচ অনলাইনে ঘরে বসে হবে।
টুর্নামেন্টে যারা রেজিস্ট্রেশন করেছো তারা তাদের জিমেল অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে দিয়েছিলে। তো রেজিস্ট্রেশন করার সময় সব ইনফরমেশন গুলো ঠিকভাবে দিয়ে থাকলে ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অথবা জিমেইলের ভিতরে তোমাদেরকে মেইল দিয়ে কনফার্মেশন দেওয়া হবে। ও আরেকটা জিনিস তো তোমাদেরকে বলতে ভুলেই গিয়েছি, এই টুর্নামেন্টের প্রাইজ মানি কত ভাই? একটা টুর্নামেন্টের ভিতরে টোটাল 9টা ল্যান্ড টুর্নামেন্ট হইতেছে, তার মানে খরচ কি রকম হবে তোমরা তো সেটা জানোই। কিন্তু তারপরে প্রাইজ মানি না রাখলে আমাদের চলবে নাকি? প্রাইজ মানি হিসেবে ডায়মন্ডও থাকবে, টাকাও থাকবে। আর যেহেতু 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল টুর্নামেন্ট এটা, সেটার সাথে মিল রেখে 6 লক্ষ ডায়মন্ড এবং 6 লক্ষ টাকার প্রাইজ মানি থাকবে। মানে ভাই ভইরা জিনিসপাতি দেওয়া হইতেছে, তোমরা শুধুমাত্র দোয়াটা কইরো যেন সবকিছু ঠিক মতো হয়। আর ইনভাইটেড স্লটের যে ব্যাপারটা, ইনভাইটেড স্লট যেহেতু টোটাল 8টা রয়েছে, এই 8টা টিমকে আমি ইনভাইটেশন পাঠাবো এবং ওনাদের কাছে চান্স থাকবে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার অথবা ইনভাইটেশন অ্যাকসেপ্ট না করার। যদি ইনভাইটেশন অ্যাকসেপ্ট ওনারা করে তাহলে ইনভাইটেড স্লটের মতো করে ওনাদের খেলাটা হবে, যদি ইনভাইটেড স্লট অ্যাকসেপ্ট না করে তাহলে যে নরমাল রোড ম্যাপের মতো করে ওনাদের খেলাটা হবে। কিন্তু ইনভাইটেড স্লট যারা অ্যাকসেপ্ট করবে তারা নরমাল ভাবে খেলতে পারবে না, যারা নরমাল ভাবে খেলার জন্য ইনভাইটেড স্লট ক্যান্সেল করবে তারা আবার ইনভাইটেড স্লটে খেলতে পারবে না। এই টুর্নামেন্টের রোড ম্যাপটা খুব শীঘ্রই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, মেবি এই রেজিস্ট্রেশনের পর্বটা শেষ হওয়ার পরপরই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। গাইজ, আমার সাইড থেকে আমি যেইটুকু পসিবল সেইটুকু করার চেষ্টা করতেছি, শুধুমাত্র তোমাদের সাইড থেকে সাপোর্টটা দরকার এবং সাপোর্টের থেকেও বেশি দরকার হচ্ছে দোয়া কইরো যেন এই টুর্নামেন্টে কোনো রকমের ব্যাঘাত না ঘটে এবং দোয়া কইরো যেন এই টুর্নামেন্টটা আমরাও খুব সুন্দরভাবে মেইনটেইন করতে পারি। আবারও বলতেছি, রেজিস্ট্রেশন কিন্তু চলবে 27 তারিখ রাত পর্যন্ত। অলরেডি ভইরে রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু তারপরেও যদি কেউ বাকি থাকো, এই চান্সটা এই টুর্নামেন্টের জন্য মিস কইরো না। এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হইলেও তোমাদের টিমের রেজিস্ট্রেশনটা তাড়াতাড়ি করে ডান করে ফেলো এবং 8টা ইনভাইটেড স্লট কোন কোন টিমকে দেওয়া যায় ওই রকম 20টা টিমের একটা লিস্ট কমেন্ট করতে ভুলো না। লিস্টটা কিন্তু একই কমেন্টে করা লাগবে এবং যেই লিস্টের কমেন্টটা সব থেকে ভালো ওই কমেন্টে সবাই মিলে রিয়েক্টটা করে দিও। আজকে রাত 11টার দিকে সব থেকে বেশি রিয়েক্ট করা যে কমেন্টটা হবে ওই কমেন্টের লিস্টগুলো নিয়ে আমি পুল হিসেবে আরো একটা পোস্ট করব এবং ওই পোস্টের ভিতরে 20টা টিমের মধ্যে থেকে যেই 8টা টিমকে সব থেকে বেশি ভোট দেওয়া হবে, মানে তোমরা সব থেকে বেশি ভোট যেই 8টা টিমকে দিবে তাদেরকেই শুধুমাত্র ইনভাইটেড স্লটটা দেওয়া হবে। তো তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলো এবং রেডি হয়ে যাও ত্রিপোলারের 6 মিলিয়ন স্পেশাল এবং বাংলাদেশের এ পর্যন্ত হওয়া সব থেকে বড় আনঅফিশিয়াল টুর্নামেন্টের জন্য।